এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেক তুই এত ভীতু, ভয় পিছিয়ে এলি। দাদু দেখো, প্রজেক্টটা খুবই বড়, অনেকগুলো টাকার ব্যাপার এখানে। আদৌ আমরা করবো কিনা আমরা জানি না। আমি জাস্ট বেরোলাম। অনিরুদ্ধবাবু আজকে সাইন করেননি, কবে করবে বললো ভেবে জানাচ্ছি। হ্যাঁ, কবে করবে জানি না, হয়তো কালকে। আরে আমি জোর কি করে করবো? আশ্চর্য। আরে আপনি বুঝতে পারছেন না, আরে জোর করলে ওরা ভাববে আমার অন্য কোনো ইন্টারেস্ট আছে। হ্যাঁ, আরে আপনি তো খুব ভালো মতনই জানেন। দেখুন, ওরা প্রথমে রাজি ছিল, তারপর যেই ওরা প্রজেক্টের অ্যামাউন্টটা শুনলো তখন ওরা পিছিয়ে গেল। আরে আপনি তো খুব ভালো মতনই জানেন ওদের এখন বিজনেস একদম তলানিতে ঠেকেছে। তাই এই মুহূর্তে এই 50 কোটি টাকা ইনভেস্ট করা ওদের পক্ষে সম্ভব। কি বলছে? টাকাটা আমি দেবো? আমি কোথা থেকে দেবো, আর কিভাবে দেবো, আর কেনই বা দেবো? সবই তো বুঝলাম, গাড়ি বাড়ি সম্পত্তি সবই আমার হবে। ঠিক আছে, রাখুন, আমি দেখছি। অনেক একে বলে সেধে আসে লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া। এই প্রজেক্টটা হলে পরে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনিরুদ্ধবাবু, আপনি এত কি নিয়ে ভাবছেন বলুন তো? আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ এখন বুঝতে হবে। যে টাকা আমাদের দরকার এই প্রজেক্টটা করার জন্য, সে টাকা আমাদের কাছে নেই, কোম্পানিতে টাকা নেই আমাদের। তার জন্য আমাদের লোন নিতে হবে, আমার অনেক টাকার লোন। এত টাকা লোন করতে হলে আমাদের কোম্পানিতে একটা ইনভেস্টমেন্ট দেখাতে হবে, আর সেই ইনভেস্টমেন্ট দেখাতে হলে সেটার জন্য লোন করতে হবে। অলরেডি আমাদের অনেকগুলো লোন চলছে, এরপরও যদি আমরা লোন করি তাহলে তো আমরা ধারে ডুবে যাব। আরে লোন করতে হলে লোন করবি, যে কোনো বিজনেসে তো লোন করতে হয়। লোন করতে হয় বা টাইমলি লোন শোধ করে দিতে হয়। বাহ 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 বাহ, এতদিন ব্যবসা ডুবছিল বলে আমাকেই দোষ দিচ্ছিলে, এখন নিজেরাই লোন টোন করে ব্যবসা ডোবাতে চাইছো। দেখুন অনিরুদ্ধবাবু, দাদু যখন সাহস দিচ্ছেন আপনি কিন্তু এগুলোই পারতেন। তবুও আপনি তো বিজনেসটা দেখেন, আপনার কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এত চিন্তা করবেন না, ঠিক একটা না একটা পথ তো বেরোবে। হ্যাঁ কুনাল, বলুন। অনিরুদ্ধবাবু, বাড়ি বয়ে আমি হয়তো আপনাকে টেনশন দিয়ে, তার জন্য আমি সরি। না না, আপনি সরি বলছেন কেন? আপনি তো আমাদের ভালোর জন্যই যা বলার বলছিলেন। আসলে আমরা এই লাউড স্পিকার আলটিমেটলি কাজটা হলো না, সেজন্য আমি টেনশনে আছি। সত্যি কথা বলতে গেলে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে অনিরুদ্ধবাবু। আপনাকে দায়িত্বটা দিতে পারলে আমি নিশ্চিন্ত থাকতাম। কুনাল, আমরা একসাথে নিশ্চয়ই কাজ করব। আসলে কয়েকটা বিষয় নিয়ে একটু ভাবতে হবে। বুঝতে পারছি আপনি প্রজেক্টটার বাজেট শুনে পিছিয়ে যাচ্ছেন, তাহলে আমি আপনাকে এই ব্যাপারে একটা হেল্প করতে পারি। কিভাবে? আমার একটা লোন দেওয়ার ফিনান্সিয়াল কোম্পানি আছে, রেটটা একটু বেশি, ব্যাংকের থেকে ইনিশিয়ালি একটু বেশি, সেই জন্য প্রসেসটাও তাড়াতাড়ি হয়।
আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার কেসটা আমি ওই স্পেশাল কেস বলে এখানে প্লেস করতে পারি, তাহলে টাকাটাও তাড়াতাড়ি পেয়ে যাবে। এই তো দারুণ অফার দিচ্ছে অনেক, ভালো করে শুনে দেখ কি বলছে। অনিরুদ্ধবাবু, আপনি কিছু বলুন। না মানে আমি সবটা জেনে নিই আগে। দেখুন, আপনার যে অ্যামাউন্টটা লোন আপনি চান সেটা আপনি আমাকে জানান। সেই লোন অ্যামাউন্টের ভ্যালুয়েশন অনুযায়ী হয়তো আপনাকে একটা কিছু মর্গেজ রাখতে হবে। এই মর্গেজটা শুধুমাত্র পেপার ডকুমেন্টসের জন্য, আর কিছু না। কিন্তু কুণাল, এই প্রজেক্টটা করতে গেলে যে টাকাটা দরকার, সেই মর্টগেজের টাকা পাওয়ার জন্য তো আমাদের এই বাড়ি ছাড়া আর মর্টগেজ রাখার মতো কিছু নেই। ব্যাস, তাহলে তো চিন্তা কিসে? আপনার বাড়িটাই আপনি মর্টগেজ হিসেবে দিয়ে দিন। কয়েকদিনের তো ব্যাপার, কাজটা তো শুরু করুন। আর কাজটা শুরু হয়ে গেলে ইনস্টলমেন্ট হিসেবে পেমেন্ট আমি 2 মাসের আপনাকে দিয়ে দেব। তারপর আমার পেমেন্টের 2টো ইনস্টলমেন্ট পেলেই আপনি টাকাটা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নেবেন। আপনার বাড়ি আপনার কাছেই থাকলো, আর কাজটাও চলতে থাকলো। কি আপনি রাজি? উনি উনি হ্যাঁ বল রাজি, বল রাজি। দাদু, তুমি কেন না করছো জাগৃতি, কেন? ফোন করলাম। এই দাঁড়া, তোকে আমি অনেক দিন ধরে তোর কাছে ফোনটা চাইছি, জানিস তো আমার ফোনটা নেই। দাদা ভাই ফোনটা কিন্তু আমি দিতে আমি বলেছি। জাগৃতিকে একটা ফোন করবো, তারপরে তোকে। আমি কিন্তু তোর সাথে কোনো ইয়ার্কি মারছি আমিও না তোর দাদা সাথে ভাই। কোনো ইয়ার্কি মারছি না। এতদিন ধরে আমার ছেলেটা আর জাগৃতি ওখানে পড়ে আছে নার্সিং হোমে, তোদের কোনো এ নেই, আক্কেল নেই? দাদা ভাই ফোনটা না, দে। আমায় কেউ কিছু জানাচ্ছে না কেন এই বাড়িতে? আমি একটা তুই জাগৃতি, ফোনটা দিবি, আমি কিন্তু তোকে লাস্টবার এই বলছি। কানের সামনে চিল্লাস না বাইরে। দাদা ভাই, দাদা ভাই ফোনটা দে। দাঁড়া, দাদা ভাই, দাদা ভাই, এই তো জাগৃতির নাম্বার। আরে কেন এরকম করছিস? প্লিজ দে না ফোনটা। আরে দাঁড়া, বাজছে ফোন, দাঁড়া। এই দাদা তো ভাই, বাজছে, দাঁড়া। দাদা ভাই আমি কিন্তু ফোনটা দিতে বলছি। তুই বললেই তোর হবে সাথে না। কিন্তু আমি কোনো ইয়ার্কি মারছি না দাদা আমিও- ভাই। দাদু, দাদু আমি তো বিজনেসের তেমন কিছু বুঝি না। আমার হয়তো মাঝখানে কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি শুধু এতটুকু জানি যে এই বাড়িটা না আমাদের সবার। এই বাড়িটাই কিন্তু আমাদের সবাইকে গেঁথে রেখেছে। এই বাড়িটা মর্টগেজ